আপনারা সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন যে ২৭,০০০ অন্য রাজ্যের পরিযায়ী শ্রমিক বাংলায় আছে, এখনো তাদের জন্য ১৭টা ট্রেনের ব্যবস্থা করেছে। ২৭,০০০-এর জন্য ১৭ ট্রেনের ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকার করেছে। তাহলে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকদের জন্য আপনার ট্রেনের সংখ্যাটা কেন বাড়লো না? বাইরের রাজ্যে যারা এখানে আসছে তাদেরকে ট্রেন দিয়ে বাস দিয়ে সরকার পাঠাচ্ছে বলে কোনো ঈর্ষা হচ্ছে না আমার। কিন্তু আমার প্রশ্ন, যেখানে বাংলার পরিযায়ী শ্রমিক বাইরে লক্ষ লক্ষ, সেখানে তাদের জন্য ট্রেনের সংখ্যা বাড়ছে না, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তথ্য অনুযায়ী মাত্র ২৭,০০০ অন্য রাজ্যের শ্রমিক এই রাজ্যে আছে, তাদেরকে পাঠানোর জন্য ১৭টা ট্রেনের আপনি ব্যবস্থা করছেন। প্রশ্ন হয় এগুলোর নাম কি? সেখানকার স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক, মানুষকে সঙ্গে নিয়ে আলোচনা করুন। সেখানকার স্থানীয় মানুষ ভয় পাচ্ছে। ঘন বসতিপূর্ণ এলাকা বাদ দিয়ে ফাঁকা এলাকায় করুন এগুলো, তাহলে সাধারণ মানুষের সঙ্গে সেই সমস্ত কোয়ারেন্টাইন সেন্টারে থাকা মানুষের মানসিক সংঘাত তৈরি হচ্ছে, মানুষ আতঙ্কিত হচ্ছে। এতদিন ধরে করোনা 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 নিয়ে আলোচনা চলল, লকডাউন চলল। লকডাউনের সময় তো এইগুলো ঠিকঠাক করে রাখার সুযোগ, তার জন্য তো লকডাউন ঘোষণা করা হয়, যাতে লকডাউন উঠে গেলে মানুষের সমস্যা যা হতে পারে সেই সমস্যাগুলোকে মাথায় রেখে পূর্বে ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকে, তার নাম হচ্ছে লকডাউন। পশ্চিমবঙ্গে লকডাউন সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে, কারণ লকডাউনকে ব্যবহার করে এই বাংলার ১২টা বাজাচ্ছেন। বাংলা কোয়ারেন্টাইন সেন্টারের অবস্থা ভয়াবহ। যেমন কৃতদাসকে রেখে দেওয়া হয়, তেমন করে কৃতদাসদের মতো রেখে দেওয়া হচ্ছে পরিযায়ী শ্রমিকদেরকে। খাবার ঠিকানা নাই, শোয়ার ঠিকানা নাই, স্নান করার ঠিকানা নাই, স্যানিটেশনের ব্যবস্থা নাই। যেন কোয়ারেন্টাইনের নাম লেগেছে মানুষের খোয়ার। মানুষের খোয়ার, তার ইংরেজি হয়তো এখন কোয়ারেন্টাইন হবে এই বাংলার চেহারায়। এই বাংলার পরিপ্রেক্ষিতে কোয়ারেন্টাইন সেন্টার মানে মানুষের জন্য মানুষের খোয়ার। কি পরিকল্পনা করছেন আপনি? এই কোয়ারেন্টাইন সেন্টারে রাখুন, কিন্তু পরিকল্পনা করুন আপনি ঘন বসতিপূর্ণ এলাকা কোন পরিযায়ী শ্রমিকরা আপনি বাসে ভাড়া দেন। কি হচ্ছে এগুলো? বাংলার মানুষের প্রতিদিন মিথ্যা ভাবনা, মিথ্যা প্রতিশ্রুতি। বাংলার পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে আরো ৬.৫ লক্ষ কাছাকাছি মানুষ, পরিযায়ী মানুষ তারা পাবে। সুপ্রিম কোর্ট বলছে ১৫ দিনের মধ্যে সব পরিযায়ী শ্রমিকদের নিয়ে যেতে হবে। তা যদি হয় তাহলে যে বাড়তি আরো পরিযায়ী শ্রমিক আছে তাদের দেহ পরীক্ষা, কোয়ারেন্টাইন, আইসোলেশন, এইগুলোর ব্যবস্থা এখন থেকে করে ফেলা দরকার। এর মধ্যে সংক্রমণ বাড়ছে আপনি বলছেন, আপনার প্রশাসন বলছে যে স্বাস্থ্যের পরিকাঠামো নেই, তাই সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। স্বাস্থ্যের পরিকাঠামো নেই, প্রশাসন স্বীকার করছে এটা। গেল পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় হয়ে গেল, আসুন না সবাই একটু আলোচনা করি, ভিডিও কনফারেন্সিং করে বিরোধী দলের লোকদের সঙ্গে আলোচনা করা যেত না? আপনার দলের লোকরা দিল্লির সরকারকে আলোচনার জন্য বলে, আমরাও বলি। নরেন্দ্র মোদীকে আমরা দাবি করেছিলাম বিরোধীদের সঙ্গে আলোচনা করার জন্য, সেই আলোচনায় আমিও অংশগ্রহণ করেছিলাম, কিন্তু পশ্চিমবঙ্গে আমরা কখনো দেখলাম না যে বিরোধীদেরকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গ সরকার কোনো আলোচনা করে সহযোগিতার হাত
এখানে সহযোগিতা করতে গেলে মুগুর খেতে হয়। তারপরে আরো 6.5 লক্ষ কাছাকাছি যদি পরিযায়ী শ্রমিক আসে আপনাদের দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, তাহলে তাদেরকে কিভাবে রিসিভ করা হবে, কোথায় পাঠানো হবে, কিভাবে তাদের দেহ চেক করা হবে, সব আমাদের জানানো দরকার। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যের এমন বেহাল দশা, লালা রস যেটা সোয়াব, সেই সোয়াব রাখার পর পরীক্ষা না করে সেগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে। পরীক্ষা করে তো দূরের কথা, লালা রস রাখার জায়গা নেই বাংলায়। বাংলার স্বাস্থ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী আপনার রাজ্যে মানুষকে পরীক্ষা করার জন্য যে লালা রস নেওয়া হয়, সেই লালা রসকে কয়েকদিন রেখে দেওয়ার ক্ষমতা নেই। তার মধ্যে আরো 6.5 লক্ষ ঢুকবে। তারা আসবে, নিশ্চয়ই আসবে। তারা আসার আগে প্রস্তুতি নেই, তাদের দেহের পরীক্ষা, কোয়ারেন্টাইনের ব্যবস্থা করুন। আমি তো অনেকদিন থেকে বলেছিলাম, অনেক আগে থেকে ট্রেনে করে পরিকল্পনা করে নিয়ে আসুন। যেমন করোনা সংক্রমণ বাড়ছে, ঠিক একইভাবে বাংলার মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কাছে যখন কিছু করছেন, তখন তাতে মিথ্যা ভাষণের সংক্রমণ বাড়ছে। দুই সংক্রমণ আমাদের জন্য ক্ষতিকর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি করে বলেন যে তিনি ট্রেনের ভাড়া দিয়েছে, বাসের ভাড়া দিয়েছে, 10 লক্ষ পরিযায়ী শ্রমিক চলে এসেছে, তাদের সব খরচ দিতে ফিরিয়ে আনার জন্য। এর থেকে বড় মিথ্যা কথা। তার কারণ পশ্চিমবঙ্গের যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাসে করে এসেছে, ট্রাকে করে এসেছে, আপনারা শুনলে অবাক হবেন, তারা তাদের ঘরের গরু, ছাগল, তাদের বইয়ের সোনা দানা, জমি বন্ধক দিয়ে তারা বাস ভাড়া জোগাড় করছে। এক একটা শ্রমিকের 15,000 টাকা বাস ভাড়া দিয়েছে শুধু একা আসার জন্য। অথচ বাংলার মুখ্যমন্ত্রী গর্ব নিয়ে বলে দিচ্ছেন, সাবলীলভাবে বলে দিচ্ছেন যে ট্রেনের ভাড়া উনি দিয়েছেন, বাসের ভাড়া উনি দিয়েছেন, 10 লক্ষ পরিযায়ীকে নাকি উনি এনেছেন। যারা হেঁটে এসে তাদের ভাড়া আপনি দিয়েছেন নাকি? যারা ট্রাকে এসে তাদের ভাড়া আপনি দিয়েছেন? বাংলার পরিযায়ী শ্রমিক যারা আগে থেকে দিয়েছেন, তারা যদি বলে তাদের প্রত্যেকের ভাড়া বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়েছেন, আমি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি দেশের সামনে এসে বলা যে হ্যাঁ, পরিযায়ী শ্রমিক যারা প্রত্যেকের ভাড়া আপনি দিয়েছেন। আপনাকে চ্যালেঞ্জ করছে, আপনি মিথ্যা কথা বলছেন।